ওহে আমার ভাগ্যবান মুসলমান ভাই বোনেরা, কখনো তো সাফা মারুয়া পাহাড় নিজ চোখে দেখতে পারবা না। হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তুমি সাফা মারুয়া পাহাড়টা খুব সুন্দরে দেখতে পারবা। ওহে আমার মুসলমান ভাই বোনেরা, এইটা একদম একটা পবিত্র জায়গা। অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাও আর ভিডিওটা শেয়ার করে যাও। সুবহানাল্লাহ। ভিডিওটা একটু লক্ষ্য করবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন। এই হাজী সাহেবের হয়তো পায়ে কোনো সমস্যা, সেই কারণে তিনি বসে বসে নামাজ আদায় করতেছেন, এবং সেই জায়গায় মদিনা শরীফের দায়িত্বরত আর্মি ভাই দাঁড়িয়ে সেই হাজী সাহেবকে প্রটোকল দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মদিনা শরীফের দায়িত্বরত আর্মি ভাইরা অনেক ভালো হন, তারা হাজিদেরকে অনেক শ্রদ্ধা করেন, সম্মান করেন, এটাতেই এটা বোঝা যায়। কিন্তু এই হাজী সাহেব দেখুন কত সুন্দর করে সেজদা দিতেছেন, আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছেন, নামাজ আদায় করতেছেন, আল্লাহ তালার সবচেয়ে পবিত্র করে গিয়ে তিনি নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তালা যদি আমাদের নিয়ত ঠিক রাখেন তাহলে অবশ্যই আল্লাহ তালার পবিত্র গড়টা আল্লাহ তালার জীবনে একবার হলেও আমাদেরকে তওব করাবেন ইনশাআল্লাহ। সকালে মদিনা শরীফে একজন হাজী সাহেব আল্লাহর ঘরে বসে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তিনিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যারা ভালোবাসেন, আল্লাহ পাকের এই সুন্দর গড়টা দেখে আল্লাহ পাককে যদি ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে খুব সুন্দর করে আল্লাহ পাকের নামটা লিখে যাবেন আর ভিডিওটা শেয়ার করে যাবেন। আল্লাহ পাক, সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আপনার গড়টা যদি এত সুন্দর হয়, আপনার ঘরের আশেপাশের এরিয়াটা যদি এত সুন্দর হয়, না জানি আপনার জান্নাতটা কত সুন্দর। হায় আল্লাহ পাক, জীবনে একবার হলেও আপনার পবিত্র গড়টা তওব করে নিয়ে আসার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। সুবহানাল্লাহ। ভিডিওটা লক্ষ্য করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আজকে ফজরের নামাজের সময়কার একটা দৃশ্য আমি মোবাইলে ধারণ করেছিলাম। একজন মুসল্লি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ার পর মুনাজাতে এভাবেই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছিলেন। জানি না তার মনের মধ্যে কোন কষ্ট তিনি মনের মধ্যে চাপা রেখে আল্লাহ তাআলার কাছে মুনাজাতে কান্না করতেছিলেন। আপনি একটাবার দেখুন তিনি মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে কিভাবে কান্নাকাটি করতেছেন। আল্লাহ তাআলা যেন তার মনের যত কষ্ট আছে সব কষ্ট দূর করে দিয়ে তাকে সুন্দর একটা জীবন দান করেন, এবং আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে যান আর এই ভিডিওটা যত পারেন শেয়ার করে যান, সবাইকে দেখার সুযোগ করে দিন। এটা আজকে সকালের ফজরের নামাজের সময়কার একটা দৃশ্য আপনাদের মধ্যে ধারণ করলাম। আল্লাহ তাআলা এই মুসল্লির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই ভাইটা দীর্ঘদিন ধরে মক্কা শরীফের সবচেয়ে পবিত্র যে গুনাহটা আছে সেই গুনাহটার মধ্যে এক ধরনের সুগ্রান্তি তেল লাগানোর চাকরি করতেছে। সুবহানাল্লাহ। এরকম চাকরি আসলে কয়জন পায়, এটা যদি আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি তাহলে আপনারা কি উত্তর দেবেন বলতে পারেন? এরকম পবিত্র জায়গার একটা চাকরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ভাইটাকে নেক হায়াত দান করুন, এবং আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যান আর ভিডিওটা শেয়ার করে যান। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই বোনেরা, আপনারা আজকে দেখতে পারতেছেন এই ভিডিওর মাধ্যমে মদিনা শরীফের ছাতা কিভাবে খোলা হয় এবং বন্ধ করা হয়। আপনি এই ভিডিওর মাধ্যমে সেটাই খুব সুন্দর করে দেখতে পারতেছেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, একটা শেয়ার করে দিয়ে আপনার বন্ধুর কাছে পৌঁছে দেবেন আর কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন। আর কোনোদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে, কোনোদিন কেউ পারবে না। এজন্য আপনাদেরকে বলে যাই, আমাদের দাদা ছিল, আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই। আমাদের নানা ছিল, আজকে দুনিয়াতে আমার নানা নাই। অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল, আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে। এজন্য আপনাদেরকে আমি এই জানাজা থেকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল, এ দুনিয়ায় আমার, আল্লাহ তাআলা বলতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা, এ দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা ধোঁকা। আজকে তোমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এরা সবাই ধোঁকা। এজন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার মুখ থেকে আজকে আমরা আমাদের চেহারা
আমাদের দিল, আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরাইয়া দেই। যে জিন্দেগিতে যত গুনাহ করছি, আজকে এই জানাজা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুনাহ করব না। যেই কবরে আমাকে যেতে হবে, সেই কবরে আমাকে একা থাকতে হবে, আর গুনাহ করব না। এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা থেকে যেতে পারি, ইনশাআল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে। সুবহানাল্লাহ। কথা আর লম্বা করার কোনো প্রয়োজন নেই। অনেকেই আত্মীয় স্বজন আছে, তারা কথা বলবেন। এই জানাজাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক, কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। মদিনা শরীফের যে গেটটা আছে সেই গেটের পাশে আমরা একজন বোনকে বসে থাকতে দেখেছি। তাকে প্রশ্ন করার পর আমরা জানতে পারলাম সে মদিনা শরীফের গেট লাগানোর আগে সে গেটের ভিতরে প্রবেশ করতে পারে নাই, সেই কারণে অপেক্ষা করতেছে কখন মদিনা শরীফের গেটটা খোলা হবে এবং সেই গেইটে দিয়েই সে মদিনা শরীফে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুন এবং নেক মনের বাসনা পূরণ করুন, আমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি ভাগ্যবান, কারণ আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন মদিনা শরীফের যে অত্যাধুনিক ছাতাগুলো আছে সেই ছাতাগুলো অফ হয় কিভাবে এবং সেই ছাতাগুলো অন হয় কিভাবে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটাই আপনি দেখতে পারতেছেন। তাহলে কি আপনি কমেন্ট বক্সে শুকরিয়া আদায় করবেন না এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবেন না? এত সুন্দর ভিডিও একটা আপনার মধ্যে আমি তুলে ধরছি, আপনি শুকরিয়া আদায় করবেন আর ভিডিওটা শেয়ার করে যাবেন।